আমরা ভোটের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছি, যেহেতু গণভোট হচ্ছে। এবার হচ্ছে গিয়ে সব স্বৈরাচার পতনের মূল সব চলে গিয়েছে, এখন হচ্ছে গিয়ে গণভোট হচ্ছে, এই জন্য আমরা ঢাকা বাড়িতে যাচ্ছি ঠিক আমরা ভোট দেওয়ার জন্য। হ্যাঁ, আগে একবার ভোট দিয়েছি। এইটা হচ্ছে গিয়ে 2023 সালে, ওটা মেবি 23 সালে। ট্রেন আমার মনে হয় সময় মতোই আসছে, ট্রেন সময় মতো আসছে, সো এত বেশি লেট করে নাই। উঠতে একটু কষ্ট হয়েছে অনেকটা, মানে ঈদের ভিড়ের মতোই যেটা বলা যায় আর কি, এই এতটুকুই। ঢাকা থেকে যাচ্ছি বিকজ আমাদের গ্রামের বাড়িতে ভোটার, আমরা গ্রামের বাড়ি ভোটার, নরসিংদীর ভোটার, তো ভোট দিতে যাচ্ছি এখানে। আশা রাখছি ইনশাল্লাহ, তবে তারপরও বলতে পারতেছি না আজকে যে পরিমাণ ভিড় ঈদের মতো, তো কোথাও যদি ক্রসিং না পড়ে ইনশাল্লাহ আশা করি সময় মতো চলে যেতে পারবো। অনেক ভিড়, আজকে অনেক ভিড়, যেতে পারবো কিনা মানে বলা যাচ্ছে না এখনো সঠিক। কত সময় পরে টিকিট পেয়েছে? আমি টিকিট পেয়েছি প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। জি জি জি, ঢাকা থেকে গ্রামে যাচ্ছি নির্বাচনের জন্য ভোট দেবো, এই জন্য ঢাকা থেকে ভোট দেওয়া গ্রামে যাওয়া। ইতিমধ্যেই বাংলাদেশ একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে। আগামী 13শ জাতীয় সংসদ নির্বাচন 12 তারিখ। যে দলই ক্ষমতায় আসুক, একটি আধুনিক স্মার্ট বাংলাদেশ যাতে গড়ে ওঠে সেদিকে সবার আমরা সাধারণ জনগণ আমরা চাই। বাংলাদেশে একটা আপনার গণতন্ত্র ফিরে আসুক। আপনার এই যে জুলাই যে ছাত্ররা জীবন দিয়েছে তাদের যাতে বিফলে না যায়, অবশ্যই গণভোটে সবাইকে হ্যাঁ ভোট দিতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে দেশে যাতে শান্তি শৃঙ্খলাভাবে সবাই ভোট দিতে পারে, সরকার সেই অন্তর্বর্তীকালীন সরকার সেই ব্যবস্থা করে দিয়েছে ইতিমধ্যে। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার বিডিবি অনেক ফোর্স মাঠে অলরেডি নিয়োজিত আছে। ইনশাল্লাহ আশাবাদী আমরা সাধারণ জনগণ, এবার উৎসব মুখর নির্বাচন হতে যাচ্ছে। আর পূর্বের যে নির্বাচনগুলো হয়েছে কোনো উৎসব মুখর ছিল না, অনেক মানুষ ভোট দিতে পারেনি। কিন্তু আমার কাছে টাকা আছে, সব কিছু আছে, তারপরেও আমি টিকিট পাচ্ছি না। এটা কিন্তু একটা ভোগান্তি। টিকিট অন্যদিন আমি দেখলাম যে 100-200টা টিকিট আছে, সকালবেলাতে 5 মিনিটের মধ্যে সমস্ত টিকিট শেষ। 5 মিনিটের মধ্যে টিকিট শেষ হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? একটা মানুষ, বাংলাদেশের কি প্রতিটা মানুষ বসে থাকে টিকিট কাটার জন্য? এত বড় একটা সিন্ডিকেট এখানে কাজ করছে, এর ব্যাপারে যদি একটা পদক্ষেপ না নেওয়া হয় তাহলে দেশের অবস্থা খুব খারাপ হয়ে যাবে।